আল্লাহ খুশি হবে না, নবী খুশি হবে না, এমন কাজ ঈমানওয়ালা কখনই করবে? জোরে বলেন না। বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কাফির। কি বললেন? তো এই ব্যক্তিটা তার কাজ ছিল প্রত্যেক দিন নাইটে, ভাই সামনের জায়গা খালি আছে, যারা দাঁড়িয়ে আছে একটু তাদের সুযোগ করে দেন। চেপে চেপে বসে, একটু চেপে চেপে বসেন ইনশাআল্লাহ। চেপে চেপে বসে, আসে চলে আসে। সামনে অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছে, চেপে চেপে। ঠান্ডা কাল তো, তারা আজকে ঠান্ডা কমাচ্ছে ইনশাআল্লাহ, নাকি তুলনামূলক আজকে ঠান্ডা কমে। চেপে চেপে আসে, আসেন মাশাআল্লাহ, সবার জায়গা করে দেন। তো এই বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কিফিল। কি নাম বললাম? বলেন কিফিল। কি নাম বলেন? এর কাজ ছিল প্রত্যেক দিন রাত্রিরে গান শোনা। কি বলেন? কি শোনা? গান শোনা। আর প্রত্যেক দিন কি বলেন জি, প্রত্যেক দিন একটা করে নতুন নারীর সঙ্গে রাত কি বলেন জি যাপন করা এর কাজ ছিল। তো একদিন চক্রান্তরে একটা আল্লাহর বান্দি পিয়ারি, সে টাকার কি বলেন জি অভাবে যে কোনো প্রকারে হোক, এখন ওই কিফিল ওই মেয়েটাকে কেনে। কেনার পরে কিফিলের যে কাজ কি বলেন জি মদ শরাব পান করে প্রত্যেক দিন সেই জমানায় কয়েক কি বলেন জি হাজার কোটি টাকা খরচা করতে প্রত্যেক নাইটে। শুনছেন জি? লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা তার কাজ ছিল খরচা করা। কিন্তু তার ওই নারী, গান বাজনা, শরাব, তার এটাই তার জিন্দেগি ছিল। প্রত্যেক দিন রাত্রে নতুন একটা করে কি বলেন জি নারী ব্যবহার করতো, অপকর্ম করতো, খারাপ কাজ করতো কিফিল। তো পালাক্রমে একটা এমন একটা মেয়ে তার আসলো, যে মেয়েটা দেখতে সুশ্রী, কিন্তু মেয়েটা আল্লাহর ওলি। কি বলেন জি সে আল্লাহকে ভয় করে। কিন্তু মানুষের অভাব এমন জায়গায় পৌঁছে দেয়, ওই জন্য শুনে রেখে দেন, ময়দানে মাহশারে গরিব দিগকে সেদিন যারা গরিবদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, সেদিনকে দিন জবাবদিহি করতে হবে তোমাকে। আজকে গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, এর জন্য দায়ী কিন্তু তুমি, অন্য কেউ না। তুমি যে সঠিক মতন আল্লাহর বিধান মানছ না, হুকুম মানছ না। মুসলমান যদি আজকে আল্লাহর বিধান মেনে সবকিছু যাকাত দিত, মুসলমান মেয়েদের, গরিব মেয়েদের বিয়ের অসুবিধা কথা বলে না। আমরাই দায়ী না, অন্য কেউ? জোরে বলে বাবজি সোনাল্লাহ, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে, শালির মেয়ে এত কিছু করতে পারো তুমি, শালার মেয়ে, বান্ধবীর মেয়ে সব কিছু দিতে পারো, গরিবের মেয়ে তুমি একটু পাশে দাঁড়াতে পারো না? যে চিন্তা করো না, ঠিক আছে তোমার বিয়ে খরচাটা আমি দেবো। তুমি মানুষকে বলো তোমার খরচাটা আমি দিয়ে দেবো, আমার যেটা আওকাত আমি একটা শাড়ি দেবো, আমি একটা সালোয়ার কামিজ করে দেবো, যাও আমি একটা শোকেস দিয়ে দেবো। আল্লাহ আওকাত প্রচুর দিয়েছে, আল্লাহর কসম এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। ও যতদিন বেঁচে থাকবে নামাজ কালাম পড়বে, এই গরিবের পাশে দাঁড়ানোর কারণে, এই যে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামে নেকি লিখে দেবে। কিন্তু আমরা তো ও লাইনে না, ও লাইনে তো সেদিনকার দিন জবাব দেওয়ার জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সেদিনকার দিন আফসোস করে কোনো লাভ হবে না, আর কোনো মামু তোমাকে বাঁচাতে পারবে না। এ বাবজি শুনলেন নওজোয়ান তরুণেরা, তো এই কিফিল যখন ওই নারীটার সঙ্গে অপকর্মের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঘরের ভিতরে যে ঘর ফুল দিয়ে সবকিছু দিয়ে সাজানো সুসজ্জিত, হঠাৎ করে ওই নারীটার কাছে যখন গেছে, টাচ করে নাই, সবে মাত্র ঘরে প্রবেশ করেছে, ওই নারীটা তখন কাঁদছে। কি করছে? খুব কাঁদছে। কেন? একজন ঈমানওয়ালা সে কখনোই অপকর্ম করতে পারে? জোরে বলেন না, সে কখনোই খারাপ কাজ করতে পারে না। আজকে তার অভাব কি বলেন যে হালাত এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো কিফিল তখন বলছে, তুই কি পাগলি? ইতিপূর্বে হাজার এরকম কত মেয়ে আমি ব্যবহার করেছি, তারা পয়সার জন্য পাগল হয়ে গেছে। তোকে এত টাকা অর্থ দিয়ে তোকে কাম নিয়েছি, এত টাকা তুই পাবি, সামান্য একটু সময় অতিক্রম করব, এই সময় তো অতিবাহিত হয়ে গেলে এত টাকা পাবি, তুই কাঁদছিস? বলছে, শোনেন, টাকা আমি পাবো, টাকা আমি হয়তো পাবো, কিন্তু আমি আমার এই ইজ্জত আমি কখনই আর ফিরে পাবো? জোরে বলে না, আমি টাকা পাবো, কিন্তু আমি ময়দানে মাহশারে একদিন জানি বলে গণ্য হব। আল্লাহর কাছে সেদিন কাদিন আমি কি করে মুখটা দেখাবো? কিফিল বলছে, বিষয়টা বুঝতে পারলাম না, কি বলতে চাইছিস বল? বলছে, শোনো, আজও পর্যন্ত কোনো গায়ের মাহরাম দেখা তো দূরের কথা, আমার গায়ে কেউ টাচ পর্যন্ত করে?
জোরে বলে নাই। আজকে প্রথম আমার হালাত এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমার অর্থের প্রয়োজন ছিল, যার কারণে এই জায়গায় আমার পৌঁছে গিয়েছি। আজকে এই জায়গায় পৌঁছেছি আমার হালাতের কারণে। আমি কখনই কোনো খারাপ কাজ আমার জিন্দেগিতে সংগঠিত হয় নাই। তো কিফিল তখন সঙ্গে সঙ্গে ওই কথা শুনে কি বলেন যে তার দিলে একটা চেতনা আসলো। কিফিল সঙ্গে সঙ্গে হটে গেল আর ওই নারীকে বলল, যা আমি তোকে রুখসাতি করে তোকে আমি একদম তোকে ছেড়ে দিলাম, তোকে অনুমতি দিলাম, যা এই পয়সা তোর কাছে ফেরত নেব না। আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, তবে একটা কথা শোন, একটা কথা বলবো, তুই বলবি? বলছে কি? বলছে দেখ, আমি তো এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমার কথাটা নেবে না, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, তবে দেখে বুঝলাম তুই নিশ্চয়ই আল্লাহর ওলি। তুই যেকালে আজ পর্যন্ত কোনো গায়ের মাহরম তোর হাতে স্পর্শ করে নাই, তবে তুই তোর আল্লাহকে বলিস আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে চলে বলে মাফ করে দে, যা আমি তোকে টাচ করবো না, তোকে ছেড়ে দিলাম। কিফিলের কথা শুনে কিফিল পয়সা দিল, ওই নারীকে ছেড়ে দিল। ওই নারীটাকে বলেন যে আল্লাহর কাছে মোমেনা আল্লাহর কাছে ফরিয়াদ করলো। ওই রাত্রেই শুনে রেখে দেন কিফিলের ইন্তেকাল হয়ে গেল। আর ওই দিন কাদিন কিফিলের দরজায় সেদিন কাদিন আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে কি বলেন যে কিফিলের দরজায় লেখা ছিল কদ গফারাল্লাহু লাকা কিফিল, আল্লাহ পাক কিফিলের অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এটা আপনাকে ঘটনা শোনালাম, এবারে কোরআন শোনেন। আল্লাহ পাক শোনালেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ يسروا على ما فعلوا وهم يعلمون। আমার সোনামণি মা বোনেরা, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে বোঝাতে চাইছি ইমানি দায়িত্ব হলো আমার। যা দাঁড়িয়ে আছে আসেন না, জায়গা খালি আছে, আসো যুবক ভাইরা আপনি একটু খালি করে দেন। এই সাইডে যারা বসে আছে প্যান্ডেল করে যারা দাঁড়িয়ে আছে আমি থেকে বলতে বাবু সকলে কথা বলেন নাই ভাই, আপনি জানতো একজন জানে সাইডটা খালি করে দেন, সকলকে আসতে আসার সুযোগ করে দেন। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা আসেন, আপনাদেরই তো প্রয়োজন, আসেন জায়গা সামনে খালি আছে, এই সাইডটা খালি, ওই সাইডটা যারা এই দিক প্যান্ডেলের সাথে পিঠ লাগিয়ে বসে আছে এই সাইডটা রাস্তাটা খালি করে দেন, সকলকে ভিতরে জায়গা খালি আছে আসার সুযোগ করে দেন। বাইরে বসেন না, ঠান্ডা খালে এই সকলে কথা বলেন, এদিক ফেরেন আমার দিক ফেরেন, উঠবেন না যে বাবাজি ওখানেই বসেন, ওখানেই বসেন, ওরা চলে আসবে, এখানে জায়গা খালি আছে চলে আসবে। মাশাআল্লাহ বসেন, আল্লাহু আকবার, আসেন সকলে আসেন। এত সুন্দর জায়গা এদিকে খালি আছে, মহিলাদের জায়গা কোথায়? মহিলাদের জায়গা কোথায় ভাই? দুই দিকে আছে। মাশাআল্লাহ চলে আসেন, চট করে চলে আসেন। মাশাআল্লাহ, কারণ আজকে কি বলেন জি শয়তানের আজ কোনো রকম চান্স নাই, ওর কাজ হলো কি বলেন জি শুধু ফাঁকা জায়গা কি বলেন জি ফাঁকা জায়গাগুলো রেখে কি বলেন জি ঈমানওয়ালা ঈমান শেষ করার ধান্দা। ওই জন্য ফাঁকা দিনের মজলিস কখনোই ফাঁকা রাখবেন না। দুনিয়ার মজলিস ফাঁকা থাকা ভালো, দিনের মজলিস ফাঁকা থাকা ভালো না। কেন শয়তান এটা চায় না, শয়তান কখনোই চায় না যে দিনের মজলিস ভরপুর থাকুক। দেখবেন ওই জন্য দুটো জায়গায় মানুষকে বেশি ডাকতে হয়, একটা হলো মসজিদ আর দ্বিতীয় হলো দিনের মজলিস। কত জায়গায় বলে মসজিদ ইমাম সাহেব যখন বায়ান করে দেখেন মানুষ পিছনে সিট নেবে, কোথায় পাকা আছে, কোথায় এসি আছে, কোথায় ঠান্ডাটা ভালো আসছে, এই জায়গা খোঁজে, হ্যাঁ না বলে। কিন্তু যারা নামাজি মুসল্লি এরা চান্স নেয়, যারা মেম্বার শুধু বসতে হবে কোথায়। আবার কিছু কিছু মানুষ দেখে যে ফট করে যদি ভেতরে ঢুকে পড়ি তাহলে বার হতে পারবো না, ওই জন্য বার হওয়ার জায়গাটা আগে কিলা রেখে দিতে হবে, হ্যাঁ না বলে। আপনার দেখেন এসব না আছে, এই কোম্পানি কেরা ছাত্র দেখি কেউ নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। অনেক মানুষ দেখবে যত যাই বলেন না কেন দরজার সাইড ছেড়ে অন্য জায়গায় বসে না, কেন ও 2 রাকাত পড়ে পালাবে, আছে না? না
এই ব্যবসা যারা করছে কি বলি সব লস, ওদিকে পরে যাবে ইনশাআল্লাহ। এ আল্লাহ বন্ধু, তো যে কথা শোনাচ্ছিলাম কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা অন্যায় করে ফেলেছে, বান্দা অশ্লীল কাজ করে ফেলেছে, বান্দা ফাহিশা করে ফেলেছে, বান্দা জুলুম করেছে, বান্দি অবিচার করে ফেলেছে, এত অন্যায় করেছে, এত অন্যায় করেছে, এত অত্যাচার করেছে, এত অশ্লীল কাজ করেছে। বন্ধু যদি জানে সম্পর্ক রাখবে না, শ্বশুর আব্বা যদি জানে আর বাড়িতে ঢুকতে দেবে না, জামাই বলে আর পরিচয় দেবে না, স্ত্রী যদি জানে আর বিছানাতে শুতে দেবে না, সন্তান যদি জানে পিতা বলে আর পরিচয় দেবে না, পাড়ার প্রতিবেশী যদি জানে কত বড় অন্যায় কাজ করেছে, গ্রামে বসবাস করতে দেবে না। হঠাৎ করে মনে পড়ে গেছে যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ মনে পড়ে গেছে, আল্লাহ স্মরণটা দিলে এসে গেছে, রব্বানা অন্যায় এমন করেছি কেউ জানে না, কিন্তু সব কিছু তুমি জানো, তোমাকে লুকাতে পারলাম না। তোমার কাছে তওবা করেছি, যতদিন বেঁচে থাকবো 2025 পার করেছি, এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, আল্লাহ আমি নিজে গুণে শেষ করতে পাবো না। 26 সাল শুরু করেছি, আমি এমন অন্যায় আর কোনদিন করব না। বান্দা অন্যায় রাস্তায় চলে গেছে, জাহান্নামের দিকে এগিয়ে চলে গেছে, গুমরার দিকে এগিয়ে চলে গেছে, শয়তানের রাস্তায় বান্দা চলাচল শুরু করেছে। বান্দা হঠাৎ করে রবের স্মরণটা তের দিলে এসে গেছে, রব্বানা 26 সাল শুরু হয়েছে, আর আমি শয়তানের রাস্তায় চলবো না। রব বলছে বান্দা শুনে রেখে দে, তুই যখন আমার কাছে ফিরে আসবি, আমি আল্লাহ আমাকে স্মরণ করবি। প্রথম বদলা হলো উলাইকা মাগফিরা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সুদামণি মা ও বোনেরা, ভুল হওয়া আমাদের দ্বারাই স্বাভাবিক, ভুল আমাদের দ্বারাই হতে পারে। আমি কালিমুল্লাহ আপনাকে বলছি, তাই বলে এই নয় আমি কালিমুল্লাহ কিন্তু ফারিস্তা না, আমি কিন্তু বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি না। আল্লাহর কসম, ভুল আমি কালিমুল্লাহ আমারও ভাই, ওগো ভাই, আর মওত পর্যন্ত হবে। কিন্তু ঈমানওয়ালা ভুল করার পরে কখনোই কি বলেন যে জমে থাকবে না। ঈমানওয়ালা অন্যায় করার পরে তৎক্ষণাৎ আল্লাহর কাছে ফিরে যাবে, বিশ্বে কোনো দরবারে যাবে না। বাপজি শুনুন, নওজোয়ান তরুণেরা, অন্যায় করার পরে যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, রব বলে ফেরেশতা সাক্ষী থাক, বান্দা অন্যায় করেছে, পৃথিবীর কেউ জানলো না, আমি বান্দাকে ক্ষমা করে দেব, কাউকে জানতে দেব না। সে আল্লাহকে স্মরণ করেছে। বাপজি শোনাল, আল্লাহকে স্মরণ করেছি। এই মাসটা আমাদের আপনার কি মাস? খুশির মাস না, এটা হ্যাপির মাস না, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপির মাস না বাপ, বরঞ্চ এটা হলো দুঃখ যে একটা বছর যেমন আল্লাহর হুকুম মানাচ্ছিল, যেমন সুন্নত মোতাবেক কাজ করাচ্ছিল, করতে পেরেছে।
জোরে বলেন। ব্যবসাদার হিসাব করে সারাদিন মুদিখানার দোকানদার যখন শাটার বন্ধ করে তখন সারাদিন কত টাকা বিক্রি হয়েছে আর কত টাকা ক্যাশ আছে মিলাই কি মিলাই না? জোরে বলেন। ওটা কখন মিলাই? দোকান যখন বন্ধ করে বাড়িতে আসে, হ্যাঁ না বলেন? তাহলে আমার 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমি ক্যাশটা মিলিয়েছি যে কতটা নেকি করেছি, কতটা গোনা করেছি। আব্বা মিলিয়েছি জি? জোরে বলেন। কখনো মিলিয়েছি? ব্যবসাদার বড় বড় বিজনেসম্যান বলেন, বড় বড় বিজনেসম্যান বছরের শেষে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে একদম আগামী বছর জানুয়ারি পর্যন্ত ব্যবসা চলবে, কিন্তু যখন জানুয়ারি মাস শেষ হয়ে যাবে তখন বড় বড় ব্যবসাদার তারাও খাতা নিয়ে বসে পড়ে যে এই বছরে আমাদের কতটা লাভ হয়েছে, কতটা লস হয়েছে। করে কি করে না? কিন্তু ঈমানওয়ালা করেছে? একবার ভাবেন, রাত্রে যখন বিছানায় যাচ্ছি 24 ঘন্টা অতিবাহিত করলাম, অতিবাহিত করার পরে এ আল্লাহ 23 ঘন্টা তো নাফরমানি করলাম, এ আল্লাহ আর এই 1 ঘন্টা বাকি আছে, এ আল্লাহ আর নাফরমানি করব না, আর গুনাহ করব না, তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ আমাকে মাফ করো। জানি না আমার মওতটা আজকে হয়ে যেতে পারে, এই বিছানাতে শুলাম আর উঠতে পারবো কিনা জানি না, সুবহ সাদিক হবে কি জানি না, সূর্যের আলো দেখতে পাবো কি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। কোনদিন এইরকম হিসাব করে বিছানায় পিঠ লাগিয়েছে? জোরে বলো। হ্যাপি কারা হবে? হ্যাপি কারা হবে? হ্যাপি তো ময়দানে মাহশারে ঈমানওয়ালা হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন তোমার হ্যাপি হওয়ার কথা ছিল। দুনিয়া তো ঈমানওয়ালা হ্যাপি হতে পারে না, ঈমানওয়ালা খুশি তো সেই দিন হবে। আল্লাহ পাক শোনালো তারাই কামিয়াবি হবে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়া হবে। ঈমানওয়ালার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। কেন আমি অনর্থক কাজ, কেন অশ্লীল কাজ, কেন ফাহিশা কাজ, কেন খারাপ জিনিসে নিজেকে ব্যস্ত রেখেছি, কেন নিজের সময়টা অতিবাহিত করছি? নিয়ত করেন, ইরাদা করেন, এই সমস্ত অশোভনীয় কাজ, অশ্লীল কাজ বঞ্চিত করবো ইনশাআল্লাহ। নিয়ত করছেন ইনশাআল্লাহ? কার জন্য? আমার কথা শুনে না আল্লাহর জন্য? কার জন্য বলেন? কে কে বঞ্চিত করে হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। দেখুন তো কি হাত তুলিনি? হাত নামান। এই আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর কসম, যারা এখন থেকে এই গান বাজনা কানে বন্ধ করবে, আল্লাহ পাক জান্নাতি গান শোনাবে। জান্নাতি গান সেদিনকে আরে বোকা এ কি? এই গান তো 1.5 মিনিট 2 মিনিট মানুষ ভোর হয়ে বন্ধ কর, একটা জিনিস বারবার বলে কি বলে না? আর জান্নাতি গান কি হবে জানেন? রব নিজে শোনাবে। কি শোনাবে জানেন? ইয়াসিন বাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর-রাহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরে বোকা কথা গানেন মতের মেম্বার হবে। আল্লাহ পাক শুনে রেখে দেন, যে নবীকে সবথেকে শ্রেষ্ঠ কণ্ঠ দিয়েছিল সেই নবীর নাম কি? কোন নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কণ্ঠ দিয়েছিল বলেন? দেখেছো? তার মানে কি বলে? কিন্তু কাউকে জিজ্ঞাসা করেন এটা রফিকের গান না আজিজের গান, সব বলে দেবে হ্যাঁ না না। বলো, তার মানে ও গানে অভ্যস্ত, বোকা জান্নাতের বিষয়ে জানে না। ওরে বোকা কথা গানে শুনে রেখে দাও। সেদিন কাদিন দেখছিলাম আসামে একজন গায়ক মারা গেছে, তার নামটা মনে পড়ছে, জুবিন না কি নাম? কি নাম? জোরে বলেন। জুবিন। বলছে কত বড় গায়ক মারা গেছে, আর দেখলাম কিছু শুনে রেখে দেন তার সব্রাসানের জন্য আলেম ওলামা কোরআন তেলাওয়াত করেছে। ওরে বোকা কথা করে ভেজালে মাল, অরিজিনাল ও অরিজিনাল না। এই বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম করে বলে যায় শুনে রেখে দেন, এইরকম কাপড়ের চেয়ার হবে না। মতির
মেম্বার হবে, মতির চেয়ার হবে, আর ওই চেয়ারে আল্লাহ পাক এক একটা নবীকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবে। যে নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কণ্ঠ দিয়েছিল সেই নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম। কি নাম বলেন? দাউদ আলাইহিস সালাম। শুনেছেন কি শোনেন না? দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? এই দাউদ আলাইহিস সালামের উপর আসমানি কোন কিতাব নাজিল হয়েছিল? আল্লাহু আকবার। হ্যাঁ, একটা যুবক বলো, জানো না? যে হুজুর আপনি উপরে বসে আপনি বলেন, আমরা ফালতু ঝামেলা করছেন কেন? কি বললেন জি? আমি স্মরণ করে দিই, চারটা হলো তাওরাত, আর একটা কি বলো জবুর, আর একটা হলো ইনজিল, একটা হলো কুরআন। অপশন চারটে। তাহলে দাউদ আলাইহিস সালামের উপরে কি নাজিল হয়েছিল বলো? তাওরাত না জবুর? কি কে বলেছে জবুর? এইটা বলবেন তো? ভয় করলে আমি আপনাদের এ করতে পয়সা নেব কি? আল্লাহু আকবার। কি ইসলামের জিনিস জানা ভালো, হ্যাঁ না বলেন? এই কথা যেখানে এসে গেল আপনাকে বলে যায় এক একটা জান্নাতীকে আল্লাহ পাক শুনে রেখে দেন, শুনে রেখে দেন কি কি দান করবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মতন হায়াত দান করবে, লম্বাই দান করবে। লম্বাই কার মতন হবে? আদম আলাইহিস সালামের মতন হবে। জান্নাতে যাওয়ার পর অটোমেটিক্যালি আদম আলাইহিস সালামের মতন লম্বাই হবে। আর ইউসুফ আলাইহির মতন সৌন্দর্য জান্নাতীকে দেওয়া হবে। আইয়ুব নবীর মতন কি বলেন জি দিল দেওয়া হবে। কেন আইয়ুব নবী সবথেকে বেশি অসুস্থ ছিল, হ্যাঁ না? আর দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ জান্নাতীকে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালামের মতন বয়স দেওয়া হবে। প্রতিটা জান্নাতি যুবক একদম কি বলেন জি জওয়ান হবে, নওজোয়ান হবে, তরুণ হবে, দাড়ি গোঁফ কিছু পাকবে না। আর ওদিন কাদিন বয়স কম বেশি হবে না। আর 6 নম্বর হলো আমার আপনার নবীর মতন আখলাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ও দাউদ তুমি তেলাওয়াত করে জান্নাতীকে শোনাও। ওদিন কাদিন জান্নাতী দিগকে শোনানো হবে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি কি ইতিপূর্বে এই রকম কণ্ঠ দুনিয়াতে শুনেছিলে? এই রকম আওয়াজ কি তুমি শুনেছিলে? বলবে রব্বানা না না না, ইতিপূর্বে এত সুন্দর আওয়াজ কোনোদিনও আমরা শুনি নাই। একজন নবীকে ডাকা হবে আর ওই মতির মেম্বারে বসানো হবে। সমস্ত নবীকে দিয়ে তেলাওয়াত করে জান্নাতী দিগকে শোনানো হবে। সর্বশেষ আল্লাহ পাক বলবেন, ও আমার দোস্ত হাবিব এবারে তুমি আসো, তুমি নিজে বসে কোরআন তেলাওয়াত করো। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল ওই নবী যদি নিজ জবানে কোরআন তেলাওয়াত করে, বলো কত সুন্দর হবে সেদিনটা। বলো এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওদিন কাদিন নবীর যখন তেলাওয়াত হবে ওদিন কাদিন জান্নাতীরা পাগল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতী দিগকে জিজ্ঞাসা করবে তোমরা কি এত সুন্দর আওয়াজ ইতিপূর্বে শুনেছিলে? বলবে না না না, আল্লাহ তোমার জাতের কসম এইরকম আওয়াজ আমরা জীবনে কোনোদিনও শুনি নাই। আল্লাহ পাক বলে অপেক্ষা করো, এবারে আমার তেলাওয়াত শোনো। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে তেলাওয়াত করে জান্নাতী গায়ে শোনাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রেখে দেন, আগামী বছর ফের বলবেন, ডবল হবে। কি বললেন? আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে শোনাবে জান্নাতী। কি শোনাবে? কোরআন। কোরআন কার কথা? জোরে বলো। আল্লাহ যদি বান্দাকে যখন কোরআন তেলাওয়াত শুনবে না, বান্দা যখন রবের তেলাওয়াত শুনবে, কি বলেন যে বান্দা একদম দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে বান্দা। আল্লাহু আকবার। সেই রবের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? সেই রবের তেলাওয়াত শুনবে তারা এই দুনিয়াতে এই ফাহিশা কাজ বর্জন করবে। জোরে বলো। যারা এই কানে তুমি অশ্লীল জিনিস ঢুকাইও না, এই কানে তুমি অন্য কিছু শোনো না, এই কানে তুমি কোরআনের তেলাওয়াত শোনো, এই কানে তুমি কোরআনের তেলাওয়াত শোনো, নবীর হাদিস শোনো। এই চোখ দিয়ে তুমি অশ্লীল জিনিস দেখো না, বলকি এই চোখ দিয়ে তুমি কোরআন দেখো। কি দেখো? কোরআন দেখো। এক একটা চোখে আল্লাহ পাক 13 কোটি কি বলেন যে 13 কোটি বাল্বের কি বাল্ব এ দিয়েছে, পাওয়ার দিয়েছে। কত কোটি?
এক একটা চোখে কত কোটি। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম নাম হলো মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? এই তারিক জামিল তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন এক একটা বান্দাকে চোখে আল্লাহ পাক 13 কোটি বাল্বের পাওয়ার দিয়েছেন। কত কোটি? তাহলে দুই চোখে 13 দুগুণে কত? এই 26 কোটি বাল্বের পাওয়ার দিয়েছে তোমার এই ব্ল্যাঙ্কেটের ভিতরে মোবাইল দেখার জন্য কি হাজি? ব্ল্যাঙ্কেটের ভিতরে ওটা দেখার জন্য কি? তুমি জানো না আল্লাহওয়ালা বন্ধু? এই তো কি বলেন জি, আপনার একটা গায়ের কম অন্য দেশ অন্য কান্ট্রি, যে কান্ট্রি নিষিদ্ধ কোন বাচ্চাকে যেন কোন পুরুষ যেন মোবাইল দেয় না, কি বলেন? আর আমাদের যা বর্তমান জমানা, বাচ্চাকে মোবাইল না দেখে, কার্টুন না দেখিয়ে, শপিংয়ের ভিডিও না দেখে ভাত খাবে। কথা বলেন এরা, কি বলেন জি? আমার বাচ্চাটা না খুব ভালো। কিরকম ভালো? বলছে হুজুর যদি মোবাইল দেয় আর ডিস্টার্ব না। বাচ্চা কি ভালো বলো? আবার ভক্ত আবার নাম বলে দেবে, কি নাম বলো? শফি। কি নাম? কিছুদিন আগে অশ্লীল কি এমন একটা অপদার্থ, এমন একটা কি বলেন জি জঘন্য কাজ, সে তোমার বাচ্চার আইডল হলো। তুমি মুসলমান কপালটা এখনো ফাটালে না? তোমার তো দরকার ছিল কপাল ফাটাতে পারলে না, ইটটা দিয়ে কপালটা ফাটিয়ে নাও। যে তোমার বাচ্চা যার ভক্ত হলো, সে একটা অশ্লীল কাজের জন্য থানায় চলে গেল, মানুষের কাছে খারাপ বার্তা দিল, আর সেই বাচ্চা আজকে তোমার তার ভক্ত হলো, সেই বাচ্চা তার ভিডিও না দেখে খানা খায় না, আর বলে আমার ছেলে শফিক ব্যাপক মানে। তোমার বাচ্চাকে নবীর আশিক করাতে পারলে না? এ বাবজি শোনার লালেরা, কেন নবীর নামে কত নাত আছে সেটা শোনাতে পারলে না? তুমি নবীর জীবনীটা শোনাতে পারলে না? তোমার নবীকে আল্লাহ পাক কেমন বানিয়েছে তুমি শোনাতে পারলে না? তুমি কোরআনের তেলাওয়াতটাকে শোনাতে পারলে না? কেন কারি বাসিতে তুমি ভক্ত করতে পারলে না? যে আমার বাচ্চা কোরআন তেলাওয়াত ছাড়া শোয় না। আল্লাহর কসম, যে ঘরেতে কোরআনের তেলাওয়াত হবে ওই ঘরেতে শয়তান কখনোই ঢুকতে পাবে। আজকাল আমার বাচ্চা, আমার ছোট্ট ছোট্ট মেয়ে, তারা সব বদ্দিন হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কেউ না, এর জন্য দায়ী হচ্ছে আয়াম। কে বলো? আয়াম, আমি, আমার স্ত্রী, অন্য কেউ না। আল্লাহর কসম, এটা তোমার হক, এটা তোমার হক। 5 বিঘা জমি করে দেওয়া, গাড়ি কিনে দেওয়া, আইফোন কিনে দেওয়া, অট্টালিকা করা, বালাখানা করা, এটা তোমার নয়, বলকে ওই ছেলের শুনে রেখে দাও দ্বীনের শিক্ষা দেওয়া, এটা হলো প্রতিটা বাপ এবং প্রতিটা মায়ের হলো হক। এটা কি বললাম? হক, দায়িত্ব। যদি আল্লাহর কসম কোন বাপ তার সন্তানকে ফোন না কিনে দেয় আর ওই সন্তান নারাজ যদি হয়ে যায়, আল্লাহর কসম ওই বাপ মার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ লিখে দেবে না। গুনাহ লিখবে কি? যে আল্লাহ আমি একটা আইফোন চাইছিলাম, আমার আব্বা দিল না, তুমি আমার আব্বার বিচার করো। আল্লাহ কি করবে? আযাব দেবে কি? এ বাবজি শোনাল, আযাব দেবে কি? দক্ষিণ 24 পরগনায় একটা মাদ্রাসা গিয়েছিলাম, মাদ্রাসার নাম বলবো না, মাদ্রাসার পাশে জলসা, ব্যাপক বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন আলেম তার ছেলেকে হাফেজ করাতে গিয়েছিল, হাফেজ করার জন্য মাদ্রাসায় ভর্তি করেছিল। ওই ছেলেটা মোবাইল চেয়েছিল, বলছে বেটা আমি বেঁচে থাকতে হাতে কোনোদিন মোবাইল তোকে দেব না, যতক্ষণ পর্যন্ত হাফেজে কোরআন হয়ে তুই বাড়িতে চলে বলে আসবি না। কেন? সব থেকে শয়তান বেশি মাদ্রাসার ছেলের পিছনে লাগে, স্কুল ইউনিভার্সিটি এদের পিছনে কিন্তু লাগে। কারণ ও পরিবেশ আলাদা, এই পরিবেশ আলাদা, এর সঙ্গে কিন্তু এক করবেন না। হোমিওপ্যাথি এক আর ইউরিয়া সারও কিন্তু দেখতে এক, কিন্তু দুটোর কাজ আলাদা না। কথা বলেন এরা, এই দুটোর কাজ আলাদা না, আলাদা। এখন কেউ যদি মনে করে ঠান্ডাকালে ডাক্তারের কাছে যাবো না, ওই কি বলেন জি ওই ইউরিয়া সার দিয়ে চালাবো, কি হবে? একটা ওষুধ খেলে কি বলেন যে সারবে, আর ইউরিয়া খেলে একেবারে মাল কবরডাঙ্গায় চলে যাবে। যাবে কি যাবে না বলে? আর কবরডাঙ্গায় গেলে বাঁশ চালু হয়ে যাবে। আল্লাহওয়ালা বলতে সব জায়গায় মগজ চালাবেন না। তো ওই আলেম কি বলেন জি, সে আল্লাহ ভীরু, সে দেখছে যে না আমার ছেলেকে হাফেজে কোরআন বানাতে হবে, আমি এটা হক, আমার হাফেজের পিতা হতে হবে। বলছে বেটা আমি তোমাকে দেব না। কিন্তু শয়তান এমন পাস লেগেছে, ওই ছেলেটা লাস্টে মাদ্রাসার ভিতরে কাউকে জানালো না, মাদ্রাসার ভিতরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ছেলেটা আত্মহত্যা করেছে। এর জন্য দায়ী, কথা বলে না মাদ্রাসাওয়ালা দায়ী। আল্লাহর কসম শুনে রেখে দেন, আল্লাহর কসম শুনে রেখে দেন, এর জন্য যাররা পরিমাণ ময়দানে মাহশরে আপনার কাঠ গড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার ছেলে যদি বদদিন হয়, আপনার ছেলে যদি অশ্লীল কাজ করে, আপনি মারা যাবেন, কবরে শুয়ে আল্লাহর কসম শুনে রেখে দেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আযাব হবে। কি হবে?
আযাব হবে। যদি মনে করেন কবরে শুয়ে শুয়ে শান্তি পেতে চাই, আরামের ঘুম পেতে চাই, আল্লাহর কসম ছেলেকে দিনদার বানিয়ে দেন। ছেলেকে দিনদার বানাতে গেলে ছোট্টবেলায় যখন তুমি তাকে মা এটা দেখিস না, আল্লাহ পাপ দেবে। কি দেবে? আল্লাহ পাপ দেবে। তুমি ছোটবেলা থেকে তাই করো। আল্লাহর কসম নিজ মেয়ে এটা এসে গেল বলে গেলাম, আল্লাহ একটা সন্তান দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাদের কি বলেন যে দিনদার বানার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। মোবাইল পুরো নিষিদ্ধ। মোবাইল কি বলো? পুরো নিষিদ্ধ। আর মেয়ে তো দূরের কথা, মেয়ের মা পর্যন্ত নিষিদ্ধ। আজকে আমার কি বাড়ি যদি কেউ ফোন করে, আমি বিড়ি খাচ্ছি আর বউকে বলছি ফোনটা তুই ধর, কে ধরছে বলো? কথা বলে এরা। ফোন ধরবে কে? ফোন ধরবে সকিনা। কেন? আমি হনুমান ধরবো না। তুমি হনুমান, তুমি মুসলমান, তুমি জানো না একজন গায়ের কম বেদুইন তার সঙ্গে তোমার স্ত্রী কথা বলবে? তোমাকে কে জায়েজ দিয়েছে? কে অনুমতি দিয়েছে? বাড়ি থেকে কেউ এসে দরজা কেউ ভাই বাড়ি আছিস, এই দরজাটা খোলো তো। কে? তুমি জানো না তোমার স্ত্রীর জন্য পর্দা ফরজ? একটা পুরুষ দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রী দরজা খুলবে, তার মানে তোমাকে কে অনুমতি দিয়েছে? শরিয়াত অনুমতি দিয়েছে? কে তোমাকে বলেছে? তোমার স্ত্রী না পর্দার ভিতরে থাকার কথা ছিল? আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হয়তো আমার কথাটা একটু উচ্চ আওয়াজে হয়ে যাচ্ছে, আমার ভাষা ভঙ্গি আমার একটু অন্য হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনারা কষ্ট পাবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কসম শুনে রেখে দেন, যত দিন বেঁচে থাকবো আল্লাহওয়ালা বন্ধু অশ্লীল কাজ, ফাহিশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দেন। ওকে এটা মনে পড়ে গেল, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের কাজ ছিল প্রত্যেক দিন রাত্রে বেলা কি বলেন যে রাস্তা পাহারা দেওয়া, কোন মানুষ কোন অসুবিধাতে আছে এটা দেখা। মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক বেরিয়ে গেছে, দেখছে ঘরের ভিতর থেকে একটা বিরোহীর একটা কি বলেন যে বার্তা আসছে, আরবি একটা প্রবাদ বলছে একজন, একটা গানের আওয়াজ কানে ভেসে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? রাগ কন্ট্রোল করতে পারলেন না, ঘরের পিছন দিয়ে কি বলেন যে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে একটা নারী রাত্রি বেলা আরবিতে আবৃত্তি করছে, কবিতা আবৃত্তি করছে, বিরোহীর একটা গান গাইছে, কি ব্যথার গান। স্বামী বাড়িতে নাই, সবে মাত্র বিয়ে হয়েছে, বিরোহীর গান তিনি গাইছেন। হযরত ওমর ফারুক বলছেন, এই নারী তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? কত বড় অন্যায় কাজ করেছো তুমি জানো? আমি ওমর বেঁচে থাকতে আমার খেলাফতের কালে তুমি এত বড় জঘন্য কাজ করেছো? তুমি গান শুনছো, তুমি গান বলছো? বলছে, ও আমিরুল মুমিনিন চিল্লাবেন না, আমি একটা অন্যায় কাজ করেছি, আপনি একাধিক অন্যায় কাজ করেছেন। কটা? একাধিক অন্যায় কাজ করেছেন। প্রথম অন্যায় হলো আপনার করণীয় ছিল যখন কোন বাড়িতে প্রবেশ করা তার অনুমতি নিয়ে। কি নিয়ে? হযরত ওমর ফারুক চুপ হয়ে গেলেন। তৃতীয় হলো যে শোনো, যখন কোন বাড়িতে প্রবেশ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। শরীফের পারা নম্বর 18। সন্দেহ হলে নজরটা মেরে দেখতে পারো। আমার ভাই এখানে বসে আছে, পরে জিজ্ঞাসা করে নিও। সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 27। নাম্বারটা মনে রেখে পরে মিলিয়ে নেবেন, ভুল হলে আমাকে বলে দেবেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অবিশ্বাসী বান্দাগণ, এবং যে শোনালেন নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শোনালেন, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, নিজের ঘরে কিংবা অপরের ঘরে যখন তোমরা প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। ওই নারীটা বলছেন, আপনি আমাকে সালাম দিয়েছেন, বলেন সালাম দিয়ে প্রবেশ করছে, বলছে না না না। ওই নারী যখন একটার পর একটা কথা বলতে লাগলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এই বাপজি শোনালেন নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
বলছেন তুমি এই রাত্রে এমন আবৃত্তি কেন করেছো বলো, কেন তুমি এমন আরবিতে বিরোহীর কথা বলছো বলো, গানের সুরে কেন বলছো বলো। বলছে আমার স্বামী নতুন বিবাহ হয়েছে, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, আমার স্বামী বাড়িতে ফেরে না, ওই জন্য আমি বিরোহীর গান গাচ্ছি, আমার মনের কষ্টের জন্য গান গাইছি, অন্য কিছুর জন্য না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঘটনা বেশি লম্বা করব না, মৌলিক বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজনকে নিযুক্ত করলো, তার স্বামীর কাছে খবরটা পৌঁছানো হলো, তাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হলো। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে বলল, তুমি কালকে দেখা করবে, কালকে তোমার আদালতে বিচার হবে। ও অল্প বারবার বলতে থাক, ঠিক আছে।